সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এখানে যারা বাসিন্দারা ছিল তারা কিন্তু পাশে যে তিনটি মাঠ, খেলার মাঠ, সেখানে অবস্থান নিয়েছে এবং বর্তমানে সকাল হওয়ার পরে কিন্তু সকল বাসিন্দারা কিন্তু তাদের নিজ নিজ ঘর পর্যবেক্ষণ করার জন্য এখানে আসছে এবং সেখানে অবস্থান নিয়েছে ফিরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সকাল হওয়ার পরে কিন্তু করাইল বস্তি এলাকা বাসিন্দারা কিন্তু তাদের নিজ নিজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পর্যবেক্ষণ করার জন্য আমার এখানে সামনে আসছে এবং ভবন দেখতে পাচ্ছেন অবস্থান নিয়েছে ফিরে যাচ্ছে। কেননা আপনারা দেখতে পাচ্ছেন তেমন কিছু আর উপস্থিত নাই, সবকিছু পুড়ে গিয়েছে। আগুনের যে উত্তাপ আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা, খুবই হৃদয় বিদারক অবস্থা এখানে বিরাজ করছে। বাসিন্দারা যারা যারা পারছে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে কিছু যদি বিক্রয়যোগ্য হয় সেগুলো কিন্তু খুঁজে বের করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুড়ে যাওয়া যে টিন রয়েছে সেগুলো এখান থেকে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে যে কিছুটা এখান থেকে যদি বিক্রি করে ক্ষতি কিছুটা যদি কাটানো যায়। একটা কথা বলে রাখি, তারা কিন্তু সারা রাত খোলা মাঠে ঘুমিয়েছিল। আজ এবং আগামীকাল তারা কোথায় ঘুমাবে সেটা হচ্ছে চিন্তার বিষয়। বেশিরভাগ বাসিন্দারা কিন্তু এখানে এসে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। বেশিরভাগ আমার বলাটা হয়তো সঠিক হয়নি, বলা যায় যে সকলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরবর্তীতে প্রায় 4 থেকে 5 ঘন্টা যাবৎ এই আগুনের লেলিহান শিখা চলমান থাকে। আপনারা এখন এই এলাকার ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন, কিছু কিছু স্থান থেকে এখনও কিন্তু ধোঁয়া উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, যারা কিনা এখানে বসবাস করত এবং মিডিয়া কর্মী সহ নানান ধরনের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আপনাদের যদি একটু চিত্রগুলো দেখাই, কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। যেদিকে আমি তাকাচ্ছি সেদিকে শুধু দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপ এবং বেশ কিছু জায়গায় জুড়ে এখনও কিন্তু ধোঁয়া উঠছে। দর্শক দেখতে পাচ্ছেন আগুনের তীব্রতায় এখানে কিন্তু আর কিছুই অবশিষ্ট নেই। প্রতিটি স্থান কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দর্শক আমি এখন যে ভবনে অবস্থান করছি সেই ভবনেও কিন্তু আগুনের উপস্থিতি ছিল এবং টিনগুলো দেখতে পাচ্ছেন একদমই কালচে হয়ে গিয়েছে এবং প্রতিটি স্থান কিন্তু একই রকমভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে আগুনের উত্তাপে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন টিনগুলো কিন্তু একদমই মুচকিয়ে গিয়েছে এবং ধ্বংসলীলা যে কিভাবে চলেছে সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। আমরা কিছু কাচ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু একদমই গলে গিয়েছিল। দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাচ ছিল, হয়তো কাচের জ্বালানা বা এ জাতীয় কোনো কিছু ছিল, সেগুলো কিন্তু একদমই গলে গিয়েছে আগুনের তাপে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি করাইল বস্তি এলাকা থেকে সর্বশেষ কি অবস্থা সেটা দেখানোর জন্য লাইভে চলে আসলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানের বাসিন্দা ছিল তারা সকাল হতেই কিন্তু এখানে চলে এসেছে এবং খুঁজে খুঁজে দেখছে কোনো কিছু অবশিষ্ট নেয়ার মতো আছে কিনা, অর্থাৎ কোনো কিছু আগুন থেকে রক্ষা পেয়েছিল কিনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সব কিছু কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে, কোনো কিছুই অবশিষ্ট নেই এবং কোনো কিছুর অস্তিত্ব কিন্তু নেই। যেমন আমি যে ঘরটার ভেতরে আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি, এখানে শুধুমাত্র কংক্রিট, টিনের চাল, আমি একটা ফ্রিজ দেখতে পাচ্ছি যেটা জ্বলে গিয়েছিল। দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন, তো কোনো কিছুই কিন্তু অবশিষ্ট তো নেই এবং চিহ্ন মাত্র নেই, অবস্থাটি এরকম। এবং দেখতে পাচ্ছেন ধোঁয়া কিন্তু এখনও উঠছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও বেশ কিছুটা জায়গা থেকে ধোঁয়া উঠছে আর এলাকা জুড়ে কিন্তু আমি এখনও উত্তাপ টের পাচ্ছি। আর আপনারা কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে এখনও কিন্তু ধোঁয়া উড়ে চলছে, যদিও সেভাবে কোনো আগুনের অস্তিত্ব বর্তমানে নেই, কিন্তু যে উত্তাপ সেটা কিন্তু এখনও টের পাওয়া যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানের বাসিন্দা ছিল, যারা এখানে অবস্থান করত, তারা কিন্তু এসে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দেখছি তারাও এখনও এখানে অবস্থান করছে এবং আপনারা একটু দর্শক দেখেন কতটা ভয়াবহ অবস্থা।
চারদিকে বিরাজ করছে এবং চিত্রগুলো যদি একবার দেখেন কতটা করুণ একটি পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি পুরো এলাকা জুড়ে কিন্তু একদমই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আগুনের উত্তাপে কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই। খুবই হৃদয় বিদারক অবস্থা দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গা জুড়ে শুধুমাত্র দুমড়ে মুচড়ে যাওয়া টিনের চাল দেখা যাচ্ছে এবং গলিত কাচ দেখা যাচ্ছে। এগুলো ছাড়া কংক্রিট এবং যেগুলো আগুনে সম্পূর্ণরূপে পুড়ে যায় না সেগুলো শুধুমাত্র রয়েছে। এছাড়া যাবতীয় সব কিছু কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা চাল দেখা যাচ্ছে। রান্না করার জন্য আমরা যে চাল ব্যবহার করি, হয়তোবা এখানে চাল মজুত করে রাখা হয়েছিল কোনো বস্তা বা কোনো কিছুর মাধ্যমে। সেই চাল কিন্তু বলা যায় যে 90% পুড়ে গিয়েছে। সামান্য কিছু চালের অস্তিত্ব এখনও দেখা যাচ্ছে। যদি এটা দেখা না যেত তাহলে হয়তো বোঝার কোনো উপক্রম থাকতো না, কারণ বাকি অংশগুলো দেখেন একদমই কয়লা হয়ে গিয়েছে এবং চালের বাকি অবশিষ্ট অংশগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে চাল রাখা হয়েছিল। দর্শক এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করত। এই অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে সেটা আপনারা নিজ চোখে কিন্তু চাক্ষুষ করতে পারছেন। দর্শক খুবই ভয়াবহ অবস্থা। এখানে যারা বাসিন্দারা ছিল তারা এখন কোথায় ঘুমাবে, কি খাবে, সেটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু একদমই কয়লায় ছেয়ে গিয়েছে এবং পোড়ার যে একটা নিদর্শন, আগুনে পুড়ে যাওয়ার যে নিদর্শন, সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দর্শক করাইল এই বস্তি এলাকায় গতকাল কিন্তু বিকেলে আগুন লাগার ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে 4 থেকে 5 ঘন্টা এই অগ্নিকাণ্ড চলমান থাকে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করেছিল, কিন্তু রাস্তা শুরু হওয়ার কারণে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমরা সর্বশেষ যেটা খবর পেয়েছি, ফায়ার সার্ভিসের 19টি ইউনিট একসাথে আগুন নেভানোর জন্য তাদের কার্যক্রম চলমান রেখেছিল। সর্বশেষ রাত 11টা থেকে 12টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এর পরবর্তীতে রাত 1টা নাগাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এখানে যারা বাসিন্দারা ছিল তারা কিন্তু পাশে যে টিএনটি মাঠ, খেলার মাঠ, সেখানে অবস্থান নিয়েছে এবং বর্তমানে সকাল হওয়ার পরে কিন্তু সকল বাসিন্দারা কিন্তু তাদের নিজ নিজ ঘর পর্যবেক্ষণ করার জন্য এখানে আসছে এবং সবাই হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই মহাখালী করাইল বস্তি এলাকা কিন্তু পুড়ে একদমই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। দর্শক আমার সামনে একটি ভবন দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভবনেও কিন্তু ভিতরে তেমন কিছু আর উপস্থিত নাই, সব কিছু পুড়ে গিয়েছে। আগুনের যে উত্তাপ আপনার চারপাশে দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা, খুবই হৃদয় বিদারক অবস্থা এখানে বিরাজ করছে। বাসিন্দারা যারা যারা পারছে পুড়ে যাওয়া ধ্বংসবশেষের মধ্যে কিছু যদি বিক্রয়যোগ্য হয় সেগুলো কিন্তু খুঁজে বের করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুড়ে যাওয়া যে টিন রয়েছে সেগুলো এখান থেকে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে যে কিছুটা এখান থেকে যদি বিক্রি করে ক্ষতি কিছুটা যদি কাটানো যায়। একটা কথা বলে রাখি, তারা কিন্তু সারা রাত খোলা মাঠে ঘুমিয়েছিল। আজ এবং আগামীকাল তারা কোথায় ঘুমাবে সেটা হচ্ছে চিন্তার বিষয়। বেশিরভাগ বাসিন্দারা কিন্তু এখানে এসে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। বেশিরভাগ আমার বলাটা হয়তো সঠিক হয়নি, বলা যায় যে সকলেই কিন্তু নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এখান থেকে চেষ্টা করছে অবশিষ্ট কোনো কিছু এখান থেকে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু শুধুমাত্র লোহা এবং ধাতব জাতীয় জিনিসপত্র ছাড়া আর সব কিছু কিন্তু পুড়ে গিয়েছে। তাই নেয়ার মতো কিন্তু এখানে আসলে তেমন কিছু নেই। দর্শক এই করাইল বস্তি এলাকা একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টিনগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে, কোনো কিছু অবশিষ্ট নেই যেটা দিয়ে তারা নতুন করে আবার ঘর সাজাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ফ্ল্যাশ 71-এর মাধ্যমে। দর্শক
দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু একদমই পুড়ে যাওয়ার যে নিদর্শন সেটা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, বাসিন্দারা এসে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে যে কোথাও তাদের কোনো কিছু অবশিষ্ট আছে কি না। তবে সকলেই কিন্তু হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাই খুবই মন খারাপ করে এখান থেকে চলে যাচ্ছে। দর্শক, আমরা করাইল বস্তি এলাকায় অবস্থান করছি। আপনারা জানেন গতকাল ঠিক বিকেলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডে কিন্তু বেশ সময়টা জুড়ে চলমান থাকে এবং আগুনের এই দীর্ঘ সময় চলমান থাকার কারণে কিন্তু একদম সব কিছু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমরা জানি বিকেল 4টা নাগাদ এখান থেকে আগুন লাগে, অর্থাৎ 4টা-5টার দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছে যে এখানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, এই পাশটা চিত্রটা আপনারা দেখেন, এখানে কিছু দোকান ছিল এবং দোকানের পেছনে বসতি ছিল। সব কিছুই কিন্তু একদম পুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাসিন্দারা এসে তাদের যেই ঘর ছিল, বসবাসের স্থান ছিল, দোকান ছিল, সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছে, খোঁজার চেষ্টা করছে, কিন্তু সব কিছুই একদমই নিশ্চিহ্ন হয়ে গেছে আগুনের উত্তাপে। দর্শক, আপনারা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে। আমরা এখন মহাখালীর ওয়ারলেস গেটের ভিতরে বউবাজার এলাকার করাইল বস্তিতে অবস্থান করছি এবং আপনাদের কিন্তু সেই চিত্র সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। সবাই লাইভটি শেয়ার করে দেবেন, যারা এখন লাইভে রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, তাহলে অন্যদের দেখতে সুবিধা হবে। দর্শক, সরাসরি আপনাদের ঘটনাস্থল থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাসিন্দারা ভিড় করেছে তাদের শেষ আশ্রয়টুকু এক নজর দেখার জন্য। সারা রাত কিন্তু তারা খোলা মাঠে ঘুমিয়েছে এবং আজকে থেকে আগামী বেশ কয়েকদিন তাদের থাকার জন্য নির্ধারিত স্থান না থাকার কারণে তারা খোলা মাঠে অবস্থান করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঁচ একদম গলে গিয়েছে। এখানে স্ক্রিনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি কাচের টুকরোগুলো আমি দেখতে পাচ্ছি যে এটা ছিল একটি মগ ছিল, হয়তো গ্লাস ছিল, কাচের গ্লাস, সেটা কিন্তু একদমই গলে একদমই বেঁকে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদমই বেঁকে গিয়েছে উত্তাপে, আগুনের উত্তাপে একদমই বেঁকে গিয়েছে। খুবই বাজে অবস্থা। দর্শক, লাইভটি সকলে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পানি খাবার গ্লাস ছিল, সেটা একদমই গলে বেঁকে গিয়েছে। বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু একদমই গলে বেঁকে গিয়েছে। এটা সম্ভবত কোনো একটি কাচের প্লেট জাতীয় কোনো কিছু ছিল, সেটাও কিন্তু একদমই গলে বেঁকে গিয়েছে। খুবই খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে রান্নার কিছু আসবাব দেখতে পাচ্ছি, একটা ফ্যানের পাখা দেখতে পাচ্ছি, যে পাখাটা শুধুমাত্র অবশিষ্ট রয়েছে, বাদ বাকি সব কিছু কিন্তু আগুনে ঝলসে গলে গিয়েছে। দর্শক, আমরা এখন একটু নিচ থেকে আপনাদের দেখাবো। আমরা তখন উপর থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু বেশ সরু এবং এখান থেকে বের হওয়াটা একটু দুষ্কর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নিচে অবস্থান করছি। তো খুবই ভয়াবহ চিত্র আপনাদের দেখাচ্ছি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়েও এগুলো দেখাতে হয়, কেননা আপনারা ঘটনাটা জানার মাধ্যমে অন্য অন্য এলাকায় যারা রয়েছে তারা সতর্ক থাকার একটা বিষয় হবে। এখানে দেখা যাচ্ছে যে সেলাই মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন একটি সেলাই মেশিন ছিল, সব কিছুই কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। এখানে যারা বসবাস করত তারা এখন কিভাবে কোথায় থাকবে সেটাই হচ্ছে প্রশ্ন। কারণ এই শীতের ভিতরে তাদের যে বসবাসের স্থানগুলো এভাবে পুড়ে গিয়েছে, এখন তারা কোথায় থাকবে, কি খাবে, সেটাই কিন্তু এখন
সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আপনাদের সেই চিত্র দেখাতে চেষ্টা করছি ঘুরে ঘুরে। আমরা এখন মহাখালীর ওয়্যারলেস গেটের বউবাজার এলাকার করাইল বস্তিতে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পুরে মেসাকার অবস্থা হয়ে গিয়েছে। আমরা বৈদ্যুতিক তার দেখতে পাচ্ছি যেগুলো মাথার উপরে হয়তো ছিল, এই যে এখানে ছিল, এই তারগুলো কিন্তু পুরে একদম গলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৈদ্যুতিক তার, যার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ ছিল। তো সব কিছুই কিন্তু পুরে ছাই হয়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি করাইল বস্তি এলাকায়। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক, খুবই ভয়াবহ চিত্র আপনাদের দেখাতেও হচ্ছে। কোনো কিছুই কিন্তু এখানে সেভাবে অবশিষ্ট নেই দর্শক, সব কিছু কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা ধ্বংসযোগ্য ছাড়া আর তেমন কিছুই কিন্তু অবশিষ্ট দেখতে পাচ্ছি না। দর্শক আপনারা চিত্রে যতটুকু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল বিকেলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে 5 থেকে 7 ঘন্টা যাবৎ কিন্তু আগুন জ্বলতে থাকে এবং সেই আগুনের উত্তাপে সব কিছু কিন্তু একদমই দুমড়ে মুচড়ে গিয়েছে। টিনগুলো একদম বাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এবং দেয়াল কিন্তু ফেটে খোলা মাঠের মতো হয়ে গিয়েছে। যদিও এখানে প্রতিটি ঘর আলাদা আলাদা ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে এটা একটা খোলা মাঠ, কিন্তু প্রতিটা জায়গা জুড়ে কিন্তু আলাদা আলাদা ঘর ছিল যেখানে বাসিন্দারা বসবাস করত। আমরা আরেকটু সামনে এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা এখন করাইল বস্তি এলাকায় অবস্থান করছি এবং এখান থেকে সরাসরি আপনাদের এই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে এই এলাকা জুড়ে, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদমই পুড়ে গিয়েছে। দর্শক লাইভটি সকলে শেয়ার করে দিবেন, সকলে যেন দেখতে পারে। সকাল সকাল এখানে চলে আসলাম আপনাদের আপডেট দেওয়ার জন্য। আপনারা জানেন যে গতকাল বিকেলে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরবর্তীতে কিন্তু সকালবেলা যে চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, পুরো এলাকা জুড়ে কিন্তু একদমই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এখানে যারা বসবাস করছে সকলে কিন্তু মাঠে অবস্থান করছে এবং কেউ কেউ এখানে অবস্থান করছে। আপনার কি বলতে চান সরকারের উদ্দেশ্যে বলেন, সবাই শুনবে। ভাই আমি অনেক কষ্টতে আছি, আমাদের বাড়ি ঘর মনে করেন ভেঙে গেছে, আর মনে সবারই বাড়ি ঘর ভেঙে গেছে, এমনকি পুরেও গেছে অনেক। তারপর মনে করেন কালকা যে অবস্থা হয়েছিল, অর্ধেক মানে 4 ভাগের মনে করেন 3% মানুষে চুরি করছে, লুটপাট করছে। কখন লুটপাট করছে? ওটা মনে করেন আগুনের পড়ার সাথে সাথেই, মানে যেসব ঘরে ক্ষয়ক্ষতি কম হয়েছে ওখান থেকে নিয়ে গেছে এমন? হ্যাঁ, ওখান থেকে লুটপাট হয়েছে, এমনকি অনেক কিছু হয়েছে। আমারই তো মনে করেন কি 2 ভরি সোনা আর হলো 1.5 লাখ টাকার মতন আসলে হ্যান্ড ক্যাশ, সব চুরি হয়ে গেছে। এরকম আরো কয়টা ফ্যামিলি আছে এই ঘটনা? বহুত ফ্যামিলি আছে, বহুত। মানে এটা কি আগুনে পুড়ে যাওয়ার পর যখন সবাই ঢুকছে ওই টাইমে হয়েছে? যেখানে আগুন লাগছিল তখন তারা আগুন নিবাতে জানেনি, তারা এটা সিনকার চুরি লাগছিল, চুরি করার জন্য লাগছিল। কিন্তু আগুন যখন লাগছিল প্রথম সামনে অল্প একটু আসলো আগুন লাগছিল, আগুনটা বিশাল বড় আগুনটা রাখবো এটা কিন্তু কল্পনা মানুষও করতে পারে না। সব ঘর থেকে বাইরে যা যা জিনিসপত্র নিয়ে, আর যারা চুরিপত্র যারা ছিল তারা তো চুরিপত্র করে গেল। আমার একটা মেয়ে প্রতিবন্ধী, মেয়েটা হলে আমি অনেক বলছি, আমার স্ত্রী মারা গেছে আজকে 6 মাস হয়েছে। এই মেয়েটা হলে আমি অনেক কেমনি কি করি, না টাকা ধরবো না এই করবো, কিন্তু আমার ওয়াইফে কইছে যে টাকাটা যাই থাকে আমার চিকিৎসা করে, আমার বাচ্চাটা তুমি চিকিৎসা করো। এই টাকাটা কিন্তু আমার আগুনে ঘুরে গেছে, এমনকি মানুষের কিছু লয়ে গেছে। মানে আমি কি বাজে চলবো, আমি কি বাজে যান আমার মায়ের চিকিৎসা করবো, আমার বাড়ি গেছে যাক সমস্যা নেই, কিন্তু আমার মায়ের কি বাজে আমি চিকিৎসা করবো, এটাই আমি টেনশনে বাঁচতে আছি না, বুঝছেন ভাই? পারলে আমার একটু হেল্প করেন, আপনারা সহযোগিতা করেন সবাই মিলে। দর্শক দেশবাসী সকলেই দেখছেন, সকলে এগিয়ে আসার চেষ্টা করবেন। এখানে যে দুর্যোগ হয়েছে
এতে করে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবং যেটা শুনলেন তাদের অভিযোগ হচ্ছে গতকাল আগুন লাগার পরবর্তী সময়ে এখানে কিন্তু এখান থেকে কিন্তু চুরি হওয়ার ঘটনা ঘটেছে এমনটা বলছে। গতকাল যখন আগুন লাগার পরবর্তীতে লোকজন ভিতরে প্রবেশ করে তখন বহিরাগতরা কিন্তু যেসব ঘরে আগুন লাগার যেই ক্ষয়ক্ষতি বেশি হয়নি সেখান থেকে অনেক কিছু সরিয়ে নিয়ে গিয়েছে এমনটা দাবি কিন্তু করছে। এবং দর্শক এখানে যে চিত্র সকলের সহযোগিতা এগিয়ে না আসলে কিন্তু তারা এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে না। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন করাইল বস্তি এলাকায় অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু একদমই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখনও কয়লার গন্ধ সেগুলো কিন্তু পাচ্ছি পুড়ে যাওয়া। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ একদমই পুরো ছাই হয়ে গিয়েছে, কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই, সব কিছু পুড়ে গিয়েছে। আমি একটি ঘরের ভিতরে অবস্থান করছি, আপনাদের দেখাচ্ছি। আমরা এই ঘরের যাবতীয় সব কিছু দেখতে পাচ্ছি একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে, কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। এই এলাকা জুড়ে কিন্তু খুবই ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি দর্শক, এবং আপনারাও দেখতে পাচ্ছেন। সকলকে মহান আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়, সেটা হচ্ছে আমার পক্ষ থেকে কামনা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু খুবই ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি দর্শক। পুড়ে যাওয়ার পরবর্তী সময়ে আমরা এখন অবস্থান করছি করাইল বস্তি এলাকায়, এবং এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কিন্তু সেভাবে আর অবশিষ্ট নেই। দর্শক আমি আর অল্প কিছুটা সময় আপনাদের লাইভটা দেখাবো। লাইভটা দীর্ঘ সময় ধরে ছিল, যারা এখন আমার সাথে যুক্ত হয়েছেন তারা এই লাইভটি দেখতে পাবেন। ধারাবাহিকভাবে আমি আরও বেশ কিছুটা সময় জুড়ে আপনাদের মাঝে থাকবো, কিছুদিন পরে আবার লাইভে আসবো। আপাতত কিছুটা সময় আপনাদের দেখাচ্ছি। আমি একটু সামনের দিকে অবগত করার চেষ্টা করছি। একটা দোকান দেখতে পাচ্ছি যেটা অক্ষত ছিল, মোটামুটি অক্ষত এখনও বলা যায়। ভাগ্যক্রমে হয়তো এটা আগুনের ভয়ঙ্কর ছাবা থেকে বেঁচে গিয়েছে। আমরা সামনে আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি, আর নিচে মানে যে বৈদ্যুতিক তার সেগুলো কিন্তু নিচে রয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে দোকান ছিল সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে। এবং আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কোনো কিছু আর অবশিষ্ট নেই, সব কিন্তু একদমই পুড়ে গিয়েছে। শুধুমাত্র টিনের চাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, সব কিছু একদমই ইয়ে হয়ে গেছে। আপনার বাসা কি এখানে ছিল? এটাই আপনার বাসা? কথা বলবো না। আর দর্শক এখানে খুবই দুর্বিষহ অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা একটি ড্রাম দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু বেশ খানিকটা পুড়ে মুচড়ে গিয়েছে। দর্শক খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমরা এই এলাকায়, সব কিছু কিন্তু একদমই পুড়ে গিয়েছে। আমরা প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখিয়েছি, এবং আপনারা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছেন। সব কিছু কিন্তু একদমই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আগুনের উত্তাপে। দর্শক আমরা একটা আলমিরা দেখতে পাচ্ছিলাম, সেটাও কিন্তু একদমই পুড়ে গিয়েছে। তো দর্শক কোনো কিছুই কিন্তু এখানে আর ওই সেভাবে অবশিষ্ট নাই যেগুলো দিয়ে নতুন করে কোনো কিছু তারা করার উপক্রম রাখবে। দর্শক আমরা একটি ঘর দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আগুনের ধোঁয়া এখনও কিন্তু জ্বলছে। এখানে কিছু কাগজ দেখা যাচ্ছে দর্শক, কিছু কাগজ দেখা যাচ্ছে, কাগজগুলো কিন্তু পুড়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু ধোঁয়া এখনও কিন্তু বের হচ্ছে। তো সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু খুবই মেসাকার অবস্থা, খুবই ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি, এবং আপনারা কিন্তু সেই চিত্র আমাদের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো দর্শক কোনো কিছুই অবশিষ্ট নেই, যেখানে তাকাচ্ছি আগুনে পুড়ে যাওয়া কয়লা, ছাই, কংক্রিট এবং টিন ছাড়া আর সেভাবে কিন্তু কোনো কিছু অবশিষ্ট দেখছি না।
খুবই করুণ এবং হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই করাইল বস্তি এলাকায় কিন্তু গতকাল